এমন ডাং ডাঙায় গো মাটা চিক্কু দে বুড়ি রে গোপন রাখিস না সত্যি করি বল মা কান্দে মানিক মারিস না বাপ জীবন ফিরে যায় আর মারিস না বা কষ্টই সহ্য করতে পারি রে বাবা মা কেমন মারে রে মা সহ্য করতে পারে না মানিক মানিক আর একবার মা করে তো শরীর ভয়ে কাঁদছি বাবা ভয় পাচ্ছি রে মানিক আর একটা বার মা কর সন্তানের জ্ঞান নাই যুবক বারবার বারবার বুড়ি মার কাছে যায় ছেলের কাছে বারবার ঘরে যায় দেখে বন্ধু বান্ধব নিয়ে বসে থাকে মা মূর্খ মানুষ তা ছেলে বড় জ্ঞানী মানুষ আকিলুন বড় বুদ্ধিমান মা গেতে একটু ভয়ে পায় যদি যাই আমাকে যে ধমক দেয় এই বুড়ি হ্যাঁ কী করি যখনই যায় তখনই দে বন্ধু বান্ধব নিয়ে ঘরে বসি লাস্টে বলতে ছেলে বলছি রে মা কেন বা বারবার আসি ফুলকি মারি যায় মার বা কী বা প্রয়োজন আছে বন্ধু বান্ধব তো শেষ হয় না একজন পরে একজন আসে লাস্টে অফিসার নিজে মার ঘরে গেছে পাক ঘরে মা তুই কেন মা এক করিস সকাল থেকে বারবার মোর ঘরে যাস কেমন ভুলকি মারি দেখিস ফুসি মারি দেখিস কথা বলিস না কাবা কী বা কবারও চায় মা বলছে বাবা আমি বারবার গেলাম একটা কথার জন্যে বাবা আমি মূর্খ মানুষ তুই হচ্ছে শিক্ষিত ছেলে আমি যদি ওই সময় কথা বলি তুমি আমাকে ধমক দিতেও পারো সেই জন্য বলতে সাহস পাই না বা অবে মা বলছে বেটা বলছে মা তুমি কেন কথা বলবে না মা তুমি এত মা হও মা তোর ত্যাগী তুই বন্ধুগুলো বড় না মা এখন তুই খুলি বল মা কি কথা আছে মা তোর বিদ্যা তোর দোয়া আশীর্বাদে পৃথিবীতে এত বড় জ্ঞানী হয়েছে রে মা বল মা বল কি বলতে চাস মা বলছে বাবা রে ছোটবেলা আব্বা হারাইছ আব্বা রে এত লালিত পালিত করি বড় করি এত বিদ্যা শিক্ষা দিলাম আব্বা তো চাকরি নিয়ে দিলাম আব্বা এই বয়সে আর রান্না বাড়ি করে খোয়াইতে পারি না তোর বহুত বন্ধু বান্ধব আছে আমি একটা কথা নিয়ে যাই কি মা কথা বলো বাবার অমুক গ্রামে একটা সুন্দরী মেয়ে দেখছি বাবা আমার বড় পছন্দ হয়েছে ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করার প্রস্তাব দাও আমি মা অত্যন্ত খুশি হয়ে যাব ছেলে বলছে মা এখনই তুমি চলে যা মা তোমার যদি পছন্দ হয়েছে মা তুমি মহারণা চুক্তি করে আসো কালকে আমি বিয়েও করে নিয়ে আসবো মা তোমার পছন্দ মা আমার পছন্দ মা চলে গেল মহারণা চুক্তি করতে বিয়েও তারপরে দিন ছেলে বিয়েও করে আনলো বিবিকে বুঝে বিবি রে হঠাৎ করে কেন বিয়ে করলো জানো না কয় না আমার মা না তোর গুণ বারবার আমার বাড়িতে কয় তোকে নিয়ে নাই যেতে মা তোর কত গুণ আমার কাছে বলছে রে বিবি আমার মার গুণ তুই জানিস না না আমার মা 5 ওয়াক্ত নামাজি আমার মা জীবন ভর তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মা জীবন ভর কোরআন তেলাওয়াত করে আমার মা জীবনে বিপর্দায় চলে না আমার মা কোনো বিগনা পুরুষ এখনো দেখতে পারে না বিবি আজকে তো আনার উদ্দেশ্য হলো রে বিবি আমি যখন অফিসে চলে যাব আমার মা যখন নামাজের সময় হবে তুই খুশি করিয়া মার হাতে উজুর পানিটা জোগালি দিও মার যখন গোসলের টাইম হবে তখন আমার মার গোসলের পানিটা জোগাড় করে দিবা আমার মার মুখে যদি শুনি খুশি হয়ে যায় রে বিবি আমি তোর স্বামী খুশি হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ স্বামী ভালো বলছে না খারাপ বলছে জোরে বলেন স্বামী বলি চলি যায় বেঈমান বিবি বলে যাও চিন্তা করা খাবে না তোমার মার খেদমত আমি সারাদিনে করবো বেঈমান বিবি রে স্বামী অফিসে যাওয়ার পরে পরে এই বেঈমান বিবি তো টাইম টেবিল বোঝে না হায় রে শ্বশুরি যখন আজান যখন মুয়াজ্জিনের কানে পড়ে নামাজে যাওয়ার জন্য উজু করতে যায় উজু করে আসি দেখে টিভির রুমে হাওয়াও করে সাউন্ড দিয়েছে শ্বশুরি বলছে মা এটা নামাজের টাইম
মা মুয়াজ্জিন আজান দিচ্ছে মা কানে কি পড়ে মা ও মা তোর কি পরকালে ভয় নাই মা আয় মা উজু করি আয় মা দুইজনে নামাজ পড়ি নাই মা আমার বেটা বহু দূরে চাকরি করে মা মা তুমি তার বউ হও স্ত্রী হও দোয়া করবা আল্লাহ হেফাজত করবে আমি মা দোয়া করব আল্লাহ তার শান্তিতে রাখবে বুড়ি বলছে বউ বেঈমান বউ বলছে বুড়ি এই বুঝতো আমাকে লাগবে না তোর জীবনে কত পাপ করছিস তারে নামাজ পড়িয়ে এনে যেরকম নাউজুবিল্লাহ নষ্ট বুড়ি করে বউ তুমি দেখি আল্লাহ মুখে কয়ে পাপ করছো এ কেমন বউ গো লাস্টে বুড়ি যখন নামাজ পড়িয়ে আবার আসরে ওই তসবি পড়তে পড়তে কোরআন তেলাবত করতে করতে আসরে টাইম আসি যায় মুয়াজ্জিন আজান দিচ্ছে তাও দেখে টিভি রুমে গুম গুম শব্দ আবার শ্বশুরি যা কেছে বৌমা তোমার জ্ঞান আক্কেল নাই বারে তোমার কবরের কথা খেয়াল নাই তোমার কি মরণের কথা খেয়াল আছে না একদিন কি কবরে যাবেন না এমন জায়গায় যাইবে রে সোনা যে জায়গায় নাই সাথী এমন জায়গায় যাইবে রে সোনা যে জায়গায় নাই বাতি লাস্টের মধ্যে বলছি বুড়ি রে এত বুঝতো আমাকে দরকার হবে না তোর কাম তুই করি থাক লাস্টে বুড়ির সাথে তর্ক করতে বলতে লাস্টে বেঈমান বৌমা টাক করে টিভির কেবলটা টানি সিঁড়ি ফেলে দিয়ে গেছে বুড়ি মনে রাখিস আজকে আমাকে সারাদিনে প্রোগ্রাম ভালো করে দেখতে দিলি না তোর ক্যাটর আজ থেকে তোকে এমন সাজস্তা দিয়ে দিন তোর বেটার ভালোবাসা এমন বানিয়ে দিন তোর বেটা তোর মুখের দিকে তাকেও দেখবে না টিভি রুমে খাটতে বাদ দিয়ে নিজের ঘরে দেওয়া বেলা নাই ডুবতে লক করে দিয়ে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে গেল অফিসার স্বামী অফিস করে আসি বাজার মার্কেটে বড় বড় মাছ দেখছিলেন মাছ মাংস নিয়ে আসি দেখে সন্ধ্যে ঘরের লাইট বন্ধ কেন বাইরে লাইট ঘরের লাইট আসি বিবিকে ডাক মারছে বিবি উঠো আজকে আমি তোর জন্যে আমার মার জন্যে দেখো কত মাছ কত মাংস নিয়ে আসছি বিবি রে দরজা খুলে দাও রান্না করো আমার মা খাবে আমি খাবো তুমি খাবা আবার ডাকে শুনে দেয় না আমার ডাকে শুনে দেয় না তিনবারের ডাকের বেলা বলছে বিবি রে আজকে কত রঙের সবজি নিয়ে আসছি দেখ একবার দরজাটা খুলি দেখ দরজা খুলি দেওয়ার সাথে সাথে হায় রে বেঈমান বিবি ঘরের লাইট অন করে দিল বাইরে লাইটটা জ্বলে দিয়ে ঘরে স্বামীকে ঘরে ঢুকিয়ে দিয়ে দৌড়ে যা টেবিলের কাছে একটা খাতা একটা কলম নিয়ে আসি বলল স্বামী গো তাড়াতাড়ি লেখাপড়ি করো তাড়াতাড়ি তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও আমি এতক্ষণ কেন দরজা খুলি নাই তারপরে বলবো কিসের তোমার তালাকনামা দেয় ও স্বামী তালাকনামা দিয়ে 3 তালাকে বাইন করি সই করি দাও আমি চিরকালে বাপের বাড়ি যাব তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করবো না গো স্বামী আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে তোমার মা আমাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দেয় তোমার মা আমাকে আমার মা বাবার বংশ দিকে হাত দেয় ও স্বামী তালাকনামা দিয়ে দাও 3 তালাকে বাইন করে দাও তোমার মাকে নিয়ে তোমরা থাকো গো আমি আমার এক বাপের একটা বেটি আমার বাবা কোটিপতির মালিক আমার বাবা হাজারো বিয়ে দিলে সম্পদ শেষ হবে না তাড়াতাড়ি তালাকনামা দিয়ে সইতে করি দাও বাড়ি চলে যায় স্বামী বলছে বিবিরে কোন কথা তুমি বলো এখনো 1 মাস হয়নি বিয়ে করা আমি তো তোর কোনো দোষ পাইলাম না আমি কোনো দোষ খাটি পাইলাম না আমি কেমন করে 3 তালাকে তোকে বান্ধিয়ে দেই ও স্বামী আমি সহ্য করতে যে পারি না মার কথা যদি সহ্য না হয় আমার মা যদি তোর নারাজ হয়ে যায় 1 মিনিট কোনো আধা সেকেন্ডে তোকে 3 তালাক দিয়ে দেব আমাকে 1 মিনিট দাঁড়াইতে বলো আমার মা যদি তোর উপরে নারাজ হয়েছে রে 1 সেকেন্ডও তালাক লাগবে না যেরকম সুবহানাল্লাহ থাকবে 1 মিনিট লাগবে না 1 সেকেন্ড মার কাছে ইয়াস আনো শুনবো মা হয় না হয় ঠিক না বেটি বিবি কয় না তোমার মার কাছে যেতে দেবো না মার কাছে কত দিয়ে তো মা যদি মারপিট করে মার কাছে শুনতে হবে মার কাছে যেতে দেয় না স্বামীর কাছ থেকে চাবিটা কাড়িয়ে নিলেন সন্দেহের তালা খুলিয়া বাবার দোয়া কানের সোনা বাবার দোয়া হাতে সোনা বাবার দোয়া গালার সোনা যৌতুক গয়না পাতি সব কিছু নিয়ে বললো স্বামী তালাক না দেন নাই বাধা নাই আমার বাবা দোয়া 20 লাখ টাকার সম্পদ আমি চলিয়া গেলাম গো এই বাড়িতে জীবনে আর আসবো না স্বামী অফিসার দৌড়ি জাহাজ
হাত ধরে বলে বিবি কেন যাস? তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে, তোর হাতে সোনা গালা সোনা, তোর পানের সোনা তুই নিয়ে যা। জামার গালে সোনা গয়না নিয়ে যাস, তালাক নামাটাও নিয়ে যা। খালি একটা মিনিট দাঁড়াও, মা খালি ডাকে শুনবো মার মুখে। আমি সই করলে হয়ে যায় রে বিবি। এ বিবি দাঁড়িয়ে গেল বেঈমান বিবি। ও বিচার মার ঘরে দরজা দেয়া দেখে, মা ও মা কি করলি রে মা? তোর কথার মতে বিয়ে করলাম মা, আজকে বিবি কেন তালাক নামা চাইবা? মা দরজাটা খুলি দে রে মা। মা একটু ঘুমের ভাও ধরে গেছে। দ্বিতীয় ডাক মা চমকি উঠছে, ছেলে কেন আমাক মা মা ঘড়ি ডাকে কান্দে। তৃতীয় ডাক মা কলিজে ফেটে যায়, আমার সোনা কোনোদিন আমাকে আমার দুয়ারে কান্দে নাই। দরজা খুলি দৌড়ি যা, বেটার গালা ধরলো, মালিক তোর চোখের মধ্যে কেন বাবা বাড়ি রে মালিক? তোর আব্বা মরে গেছে, কোনোদিন তোর চোখের পানি ফেলাইতে দেই নাই, কষ্ট দিতে দেই নাই। এত কলেজে পড়াশোনা করাইলাম, জীবনে কষ্ট দেই নাই। আব্বা বড় চাকরি নিয়ে দিলাম, কত সম্পত্তি নষ্ট করলাম। ও বাবা সুন্দর সে বউ আনিয়ে দিলাম, আজকে আমার ঘরের মধ্যে দরজা কেন তুই এত রাতে কান্দ? বাবা বাবা তোর কি হয়েছে আমাকে খুলি বলো। আব্বা বৌমা কোন অন্যায় করলো নাকি, তো অপমান করলো নাকি? বাবা তুই ক, আমি মা বাঁচি থাকতে বউকে অপমান করতে দেব না। ছেলে বলছে না মা তোর বউ অপমান করে নাই। মা কে? মা তুই নিজে দেখি আনলি বৌমা, আজকে বউ কেন মা বাইরে দাঁড়ায় আছে দেখ। মা হাতে সোনা গালা সোনা, কানের সোনা যৌতুক নিয়ে। মা আমি অফিস যাওয়ার পরে বলে তোমার বউকে মারপিট করো। মা তার বাপ মার বংশ তুলি কথা বলো। মা তাক বলে গাড়ি বাড়ির থেকে ধাক্কা মারি বাড়ি করে দাও। মা তুমি হা কথা বলো, যদি হয় আমি এখন সই করলে তালাক হয়ে যাবে। মা মা বলছে না না সোনা মানিক, খবরদার এত সুন্দর বউকে তালাক দিস না। বাবা তওবা পড়ি নে রে, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যায়। লাস্টে কয় মা আল্লাহ যদি নারাজ হয়, মা তোর বউ তুই এখন চলে যাবে। মা সত্যি করি বল, মা সত্যি করি বল, তোর বউকে কেন মারপিট করেছিস? মা বলছে না মামা আমি জীবনে বউকে মারি নাই, আমি বউকে নামাজের কথা বলছিলাম, আমি বউকে কোরআন পড়ব শোনার কথা বলছিলাম, আমি বউ না বউ কই না আম্মা করি ডাকাই, তোকে কেউ বউয়ের কথা বলে? আমি বই আম্মা আসো আইসো একসাথে নামাজ পড়ি। নামাজের কথা বললে, এত সুন্দর কথা বললে বউ কোনো দিন তালাক চাইতে পারে না। সত্যি করে বললে মা অন্তরের কথা খুলি বল, যদি তোর না খোঁজ হয়েছে মা আমি এক সেকেন্ড রাখবো না। মা প্রাণ খুলি বলে, মা কলেজে ফাটি বলে না না মা হইতে পারে না। মা তুমি এই কথা কেন ভারো? মা লাস্টে অফিসারে মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল, হায় রে এই সুন্দরী বউ চলে গেলে আর জীবনে এই বউ পাবো না। এনার বাবা বড় অফিসার ডিরেক্টর, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছিল। ইনি আজকে যদি চলে যায়, কালকে আমার চাকরি থেকে সাসপেনশন করে রাখবে, আমার চাকরিও চলে যাবে, বিভিও চলে যাবে, সংসারটা ধুলার অন্ধকার হয়ে যাবে। লাস্টে মা দমন করে বলে সত্যি করে বল, কোনো কথা গোপন রাখিস না। মা প্রাণ ফাটি কান্দে রে, তবু সন্তান ওই দিন আর বিশ্বাস হয় না। লাস্টে সন্তান ধমক দেয় বলে রে কি বলবো বুড়ির জন্যে আজকে সোনার সংসারটা নষ্ট হয়ে যায়। লাস্টে মা বুড়া মানুষ রে, এগর ওগর গেতে মা হাঁটতে পারে না, লাঠি ঢোকা দিয়ে ঘর ঘর যা, উজুখানা গেলে উজু করতে গেলে লাঠি ঢোকা দেয়, রান্নাঘরে গেলে লাঠি ঢোকা দিয়ে যায়। ওই লাঠিটা মা ওই দিন শীতানে প্রতিদিন নিয়ে ঘুমায়। শয়তান অভিযান দেখলো রে, মা যখন সত্য কথা বলে না রে, কি দিয়ে শাসন করবো গো? মার ব্যালেন্স তো হাঁটি বোয়া লাঠিটা শীতানের মধ্যে তুলি দিয়া মার শরীরের মধ্যে এক এক করে ডাং শুরু করে দিল। এমন ডাং ডাঙায় গো মাটা চিক্কুর দেয়। বুড়ি রে গোপন রাখিস না, সত্যি করে বল। মা কান্দে
মানিক মারিস না বাপ, জীবন ফিরে যায়। আর মারিস না বাপ, কষ্টই সহ্য করতে পারি না বাবা। মা কেমন মারে রে, মা সহ্য করতে পারে না, এমন মার দিল রে। মা বিছনার মধ্যে মাটিতে গড়ি পারে। বেঈমান সন্তান ঘর থেকে বেরিয়ে গেল। স্ত্রী বেঈমানি বলল, স্বামী গো, পৃথিবীতে এমন নেই বিচার পাই নাই, চলো চলো সংসার করব, জীবনে আর বাপের বাড়ি যাব না, তোমার মতো নেই স্বামী পাই নাই। জোরে বল নাউযুবিল্লাহ। বেঈমান স্বামী বেঈমান স্ত্রী যে ঘরের ভিতরে যে সংসার করে, হায় রে, রাত পেয়ে যায়, মা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয়ভাবে কান্দে, আল্লাহ এমন সন্তান আমার পেটে কেন দিলি? ও আল্লাহ, আমার কুসন্তান, কুলঙ্কার সন্তান, আল্লাহ আমাকে এত মারি দিল, আজকে আমি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। রাত পেয়ে যায় রে, ওই মা না খেয়ে থাকে, 2 দিন পর্যন্ত না খেয়ে থাকে। ওই সন্তান আর মার মুখের দিকেও তাকায় না, মা চেহারাও দিকেও তাকায় না। 3 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না, স্বামীর কবরের পাশে যে কান্দে, স্বামী গো স্বামী, জৈবন কালে সারি চলে গেছেন কবরে, কোনদিন বিয়ে করার পরে একটা ফুলের টোকা আমার গায়ে দেওয়ার নাই। এমন কুলঙ্গার বেটার আগে গেলে গো সাফিরে, এমন লাঠি দিয়ে পিটাইল রে স্বামী, আজকে তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারি না। মা 3 দিনের বেলা গ্রামের মধ্যে খিদার জ্বালায় যায়। গ্রামের সব যুবকরা বলে, খালা আম্মা, ও প্রভু আম্মা, তুই না আমার গ্রামে আসিস না, চোখের পানি কেন গো? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা আজকে তোর চোখের পানি কে? কোনোদিন আমার গ্রামে তুই বেড়াস না। খালা আম্মা জানে রে, এই ভাঁজ ত্যাগ, এই ফাঁকি নাই, যদি আমি আমার অফিসারে মারের কথা বলি গো, এই রাতারাতি যাবা ওই অফিসারকে হাড্ডি থুরিয়ে দেবে গো। মার তো ধৈর্য রে। মা কাউকে বললো না, বাড়িতে চলে গেল। ওই মা বাড়িতে যে টান টোপলা বাঁধিয়ে বাড়ি থেকে বিড়ি চলিয়ে গেল গো। কান্দে আর যায়, আল্লাহ যতদিন আমি মা বাঁচি থাকবো, এই কুলঙ্গা সন্তানের চাকরি টাকা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করা আমি রাজি না। স্বামীর কবরের পাশে যা কান্দে আর বলে, স্বামী গো, প্রতিদিন নামাজ পড়ি পড়ি তোমার দোয়া করছিলাম, এই বাড়ি ছাড়ি গেলাম, তোমার কবরের পাশে কে দাঁড়াবে গো স্বামী? তোমার কুলঙ্গার বেটা তো নামাজ পড়ে না, কোনোদিন আল্লাহ আল্লাহ করে না। স্বামীর কবর দেখি সালাম দিয়ে চলিয়ে গেল গো। 1 দিন 2 দিন হয়ে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, মা 2 হয়ে গেল। হঠাৎ করে অফিসার একদিন গভীর রাত্রে রাস্তা দিয়ে বাড়ি যায়, গেতে গেতে দেখে রাস্তার ধারে এখন ধর্মসভা। ওই সবার মধ্যে জীবনে 10টা মিনিট ওয়াজ শুনল অফিসার। মৌলানা বয়ান করতে করতে বললো, ভাই রে, বাড়িতে যাবেন, তোমার মুখ দিয়ে, তোমার হাত দিয়ে, তোমার শরীর দিয়ে কোনোদিন যাতে তোর মা তোর বাবা আঘাত পায় না। এই হাত দিয়ে যদি কোনোদিন তোর মা আঘাত পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই আগুনের এমন পাওয়ার থাকবে, এই হাত আর জীবনে আগুনে আর বন্ধ হবে না। এই জিভে দিয়ে যদি তোর মা কষ্ট দিস, মুখকে দিয়ে যদি কষ্ট দিস, এই মুখ তোর আগুন দিয়ে আল্লাহ পোড়ানো করবে। ওই সময় অফিসার লাউ দৌড়ি আসিয়া ওই মৌলানার পা 2টা ধরিয়ে বলছে, হুজুর এই ওয়াসার মুখে নেন না কেরে বেটা, আমি 2 মাস আগে আমার মাকে এই লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে কোবাইছিলাম, আমার মা না চিক্ষুর দিয়ে কাঁদছিল। হুজুর দোয়া করে দেখ আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর ধমক দিয়ে খেত দিছিল, বেটা বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা ছাড়ি দে, বেটা আমার পা কেন? সারা বিশ্ব আলেমের যদি পা ধরি কান্দরে, তোর মা যদি মাপ না দে আল্লাহ মাফ করবে না। বেটারে আমার পা ধরি লাভ নাই, সারা পৃথিবীর আলেমের পা ধরি লাভ নাই। মা যদি বাঁচিয়েছে রে বেটা, তাড়াতাড়ি যা, ওই মাটার একবার যদি আমার মতন করি পা ধরি যদি আপন করতে পারো, পৃথিবী
বিবি আর কারো দোয়া লাগবে না। অভিযান মৌলানার পা ছাড়িয়ে দিয়ে বাড়ি গেলেন। বাড়িতে যে কান্দে, ঘরের দরজায় ডাকা, বিবি দরজা খুলি দে রে, দরজা খুলি দে। বিবি বলছে স্বামী গো দরজা ধাক্কা মারলে খুলি যাবে, আমি উঠতে পারবো না, মাথার ব্যথা, শরীরের ব্যথা, কোমরের ব্যথা, উঠতে পারি না, মাথাটা টকবক করে। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাছ আছে, মাংস আছে, সব নিয়ে খান গো, আজকের জন্য উঠতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল বিবি আছে না, আছে না? কত স্বামী নিয়ে খাবার বানলা, সব ফ্রিজে মজুদ করে আছে, চা ঠান্ডা হয়েছে একটা হিট করি খান, শরীর ভালো, সেই চেয়ারা ওই যে মোবাইল ধরি বসছে যে নেবের তলা কাকে নিয়ে খান, শরীরে খুব ব্যথা ব্যথা। পাগলা স্বামী কি করে, হিট দিয়ে খায়, লাস্টের মধ্যে করছে নিয়ে খান, ফ্রিজে সব কিছু আছে। ও বিচার কী করে, ধাক্কা মারি দরজা খুলি দিয়ে পাকঘরে যে থালটা বড় থালটা নিয়ে ফ্রিজের মধ্যে ভাত মাছ মাংস নেয়, কান্দে আল্লাহ এত সুন্দর খানা, আমার মাকে এতদিন শাড়ি খাইলাম, আল্লাহ আজকে আমি এই খানা নিজ হাত দিয়ে আমার মার মুখে দিয়ে আমার মাটার পা ধরে কান্দবো, আমার মাকে আমি শান্তি মতন খোয়া দেবো। আজকে ভাতের থালটা সাজি পারি নিয়ে মার ঘরে দরজা দেয়া ডাকছে, মা মা গো দরজা খুলে দে রে মা, আমার মতন কুলঙ্গান কেউ নাই, অপরাধী সন্তান পৃথিবীতে। আলিমের মুখে শুনছি মা তুমি যদি মাপ না করো মা, এই দেহটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে রে মা। মা মা করে নাকে দরজা খুলে দেয় না, লাস্টে ধাক্কা মারলো দরজাটা খুলে গেল, দেখে মা বিছনায় নাই, ঘরের মধ্যে কোনো কাপড় জামা নাই, খালি চকিতে পড়িয়েছে রে। মা কই রে, মা কেন ঘরে নাই, মার ঘরে এত জঙ্গল কেন রে? ওই ঘরে চলে গেল, ওই ঘরও তো মা নাই, আলগা রুমে চলে গেল, ওই রুমও তো মা নাই। বিবির কাছে ভাতের তালি ধরে যে বলে, বিবি রে আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়, অসুস্থ। বিবি লাভ দিয়ে উঠে বলছে, স্বামী গো এত সুন্দর কথা আজকে বললেন, কার মুখে শুনলেন? ওগো পাগলা স্বামী, আমার কথা শুনে যেই দিন আপনি আপনার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে তোমার মা এই বাড়িতে গিয়ে চলিয়ে গিয়েছে। আজকে 2.5 থেকে 3 মাস হয়ে যায় তোমার মা বাড়ি ছাড়বে। স্বামী গো এতদিন আমি তোমার কাছে বলি নাই, আজকে কারো কথায় আপনি আপনার মার কথা মনে করলেন। দেবে রে আমার মা কোন দিকে গেছে রে? ও স্বামী তোমার মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আমি ঘরে দরজায় দাঁড়িয়েছি না, সোজাই কান্দতে কান্দতে চলে গেছে, এইদিকে আর ফিরি দেখে নাই। 2.5 থেকে 3 মাস হয়ে গেল, তোমার মা বাঁচি আছে কিনা গো স্বামী আমি সঠিক বলতে পারবো না। স্বামীর কাছে ভাতের তালিটা দিয়ে চিক্ষুর দিয়ে মাটিতে পড়িয়ে ঘরের ভিতরে যে চুরিটা আনি বলে, বিবি মনে রাখিস রে এই বাড়িতে বড় সম্পদ হারাইলাম, ভেবে কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি সম্পদ, আসল সম্পদ হারাইয়া এই বাড়িতে থাকতে পারি না রে বিবি। এই যে ছুরিটা নিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত আমার সোনার মাটা ফিরি পাই নাই ততদিন আমি বাড়ি আসবো না। আমার মাকে যেখানে পাবো ওখান থেকে নিয়ে আসবো। মার খোঁজে চলে গেলেন, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, মা মা করি কান্দে, মা তুই কোন শহরে বন্দরে আসো মা, আমি অপরাধী মা, আমি কুলঙ্গার, আমি তোর সন্তান, মাফ করে লাইলে মা, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবো। গোটায় জঙ্গল শহর নদ নদীর পারে কিনারে খুঁজে কোনো জায়গায় মা গ্রামে নাই। দিন চলে যায়, রাতে আসি যায়, রাত চলে যায়, দিন আসি যায়, অফিসারের চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। পূর্ণিমা রাত গো
হুশে নাই, পাগল হয়ে গেছে মার জন্যে। এমন সময় সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। ওই বাড়িটার কাছে গেল, ওই বাড়িতে দেখি যাই মাঠ আছে নাকি, এই বাড়ি দেখি বাড়ি চলে যাব, মা বোঝার জগতে নাই। বাড়ির কাছে গেল, সব তদন্ত করলো নাই। ওই বাড়ির পিছনে দেখলো একটা ভাঙা বাড়ি দেখা যায়, মনে করলো এই বাড়িটা বোঝালা। ওই ভাঙা বাড়িটার কাছে গেল, বাড়ির কাছে যায়, ভাঙা বাড়ির কাছে যায়, একটা গুনগুন গুনগুন আওয়াজ কানের মধ্যে পড়ে। কে বা দোয়া করতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিনটাই আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ তুই আমার ইবাদত কবুল করবি কিনা। ওই বেঈমান কুলঙ্কার বলে, রে কে রে এই জায়গার আমার মতন বেঈমান নিজের মাকে লাঠি দিয়ে কোবাইল। দেখি রে আস্তে আস্তে ওই ভাঙা ঘরের দিকে যায়, ভাঙা ঘরে ফুটা দিয়ে দেখে অন্য কুলঙ্গার না, ওই কুলঙ্গার ওই জন্মদাতা মা ওই ভাঙা ঘরে দেয়া খালি মাটিতে বিছিয়া সেজদায় কাঁদতেছে। মা মাগো এখানে কেন মা? মা তুই এত সুন্দর বাড়ি ছাড়ি, মা তুই আজকে খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদছরে, মা আমি বড় অপরাধী, মা ক্ষমা করি দে রে মা, দরজাটা খুলি দে। মা নামাজ শেষ হয়ে যায়, কানের মধ্যে মা মা ডাক পড়ে রে, মা কান্দে রে, কে রে এই দেশের কে গো, আমাকে মা করি ডাকায় গো, আমার তো এই জগতে এই দেশে আমার সন্তান নাই, একটা কুলঙ্গার বেঈমান সন্তান, উনি তো আসবে না। মা ভাঙা বেড়া ফুটিয়ে দিয়ে দেখে ওই কুলঙ্গার সন্তান হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে ডাকছে, মা দরজা খুলি দে মা। মার অন্তর ভাবি উঠল রে, বৌমা বোধহয় পাড়ি দিয়েছে রে, আজকে ছুরি নিয়ে রে আজকে আমার কাল্লাটা কাটি দেবে। ব্যথা আজকে হাজারো যদি মা করি ডাকাও রে, আজকে আমি তোর দরজা খুলি তোর মা ডাক শুনবো না। ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলি দিতাম না। আজকে তুমি ছুরি ধরে যাচ্ছ, আমার অন্তরে কত বড় ভয়ের বেটা। আজকে হাজারো যদি মা কও, হাজারো মা বলে আমি দরজা খুলে দেব না। মার কলজা কাঁপতেছে, বেঈমান কুলঙ্গার কাঁদতেছে, মা দরজা খুলি দেয় রে, মার মনের বেদনা দূর হবে না। হাতের ছুরি পাটি দিয়ে ফেলি দিয়ে আল্লাহ আল্লাহ করি দেখে একবার মাটির মধ্যে চিক্ষুর দিয়ে পড়িয়া গেল সন্তান, মুখ দিয়ে গোল্লা বাড়ে রে। মা দূরে থেকে দেখে রে ঘরের ভিতরে ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায় বেহুশ হয়ে গেল। মান অন্তর জাগি উঠল রে, এটা আমাকে মারার জন্য আসে রে, আমার বউমা বোধহয় বিষ পান করে দিয়েছে রে, আমার বেটা ব্রেনটা নষ্ট করে দিল, আমার বেটার মুখ দিয়ে কেন রে গোল্লা ছাড়ি দিল, আমার মালিক আমাকে ছাড়ি আগে যাবে, এই কণ্ড কোনোদিন হইতে পারে না। মা ঘরে দরজাটা খুলে দিয়ে দৌড়ে যা সন্তানকে বুকের মধ্যে টানিয়ে নিয়ে বলে, মানিক আয় মানিক। আর একবার মা করে তো ছুরির ভয়ে কাঁদছি বাবা, ভয় পাচ্ছি রে মানিক। আর একটা বার মা কর, সন্তানের জ্ঞান নাই, মাও কয় না, কিছুই বলে না। মা তো দরুনি রে, বুকের মধ্যে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ একটা কলিজার টুকরো কাড়ি নিস না, আল্লাহ কাড়ি নিস না, আল্লাহ আমাকে ভিক্ষা দে, আল্লাহ আমাকে ভিক্ষা দে। বহুকাল পর্যন্ত সন্তানকে অফিসারকে বুকের মধ্যে নিয়ে মা দোয়া করে, জ্ঞান ফিরল সন্তানের, অফিসার জ্ঞান ফিরিয়ে দেখে মা আমাকে বুকে নিয়েছে। এমন ভাবে মার পা দুটো জোর করি ধো, মা তোর মতন জননী জগতে কেউ নাই রে মা,
কেউ কান্দিনি, প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। নবী বলল জামা তালে সানু ইয়াকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলল মানুষের মৃত্যুর পরে সব নেক আমল সৎ আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হবে না। নবী বলে এক নম্বরে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, মার নামে বাবার নামে দাদার নামে গো, সেই সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। আব্বা আজকে মানুষ করছে, কার কার মা নাই বাবা নাই, হাতটা দেখাইবেন গো। কার কার মা বাবা মারা গেছে একবার হাতটা দেখাবেন। যার যার দাদা দাদি নেই তাইও হাত দেখাবেন, দাদা দাদি নাই। আজকে মানুষ করছে এই সুবেহি মক্তবে, সেই মাটার জন্যে বাবাটার জন্যে আজকে মক্তবের পাশে একটা জমিন খাল হয়ে আছে। এই আল্লাহ রসুলের বাড়ির জন্যে 25 গাড়ি মাটি যদি কোনো ভাই বন্ধ করে দেয় খালটায়, 25 গাড়ি মাটি যদি দেয় সাদকা হিসেবে দেয়, যত খালের মাটি বন্ধ হয়ে যাবে আল্লাহ তোর অত বাবা মার আজাব আল্লাহ অত বন্ধ করে দেবে। জোরে কোন আমিন। আসেন বাবা 25 গাড়ি মাটি, আমি 4টে বাবার কাছে যাবো, 25 গাড়ি করে মাটি 100 গাড়ি হবে। আসুন কে আছেন? 25 গাড়ি মাটি আল্লাহ রসুলের বাড়ির জন্য, মা বাবার জন্য 25 গাড়ি মাটি। কোন বাপটা আছেন? হুজুর আমি 25 গাড়ি মাটি আমার মা বাবার জন্য দিয়ে দেবো। হুজুর জীবনে কত টাকা উন্নতি করছি হুজুর, আমি আমার মা বাবার জন্য কিছুই করতে পারি নাই। আমি এই মক্তবের জমিনটার জন্য আমি সাদগা হিসেবে আমার মা বাবার নামে আমি 25 গাড়ি মাটি আমি সাদগা করে দিলাম। একটা বাপ যদি এসে না চুপ, একটা বাপ যদি হাত দেখান আমি খুশি হয়ে যাব। আল্লাহ তোকে এহকালে শান্তি দেবে, পরকালও শান্তি দেবে। এই জগতে আল্লাহ হালাল ইনকাম দেবে, পরকালেও আল্লাহ জান্নাতে শান্তি রাখি দেবে। আসুন একটা বাপ যদি আসেন এই মক্তবে সুবাহির জন্যে 25 গাড়ি মাটি একটা বাবার হাত ধরে দোয়া করতে চাই। আমি যাবার কালে বক্তব্য শেষের মুহূর্তে করে চলে যাব। বাপ আমি আজকে এখান থেকে মঙ্গলদৈ চলে যাব। আমি এইভাবে ডিট দিচ্ছি, আমি রাতে সুপারে মঙ্গলদৈ কাল সভা তোমরা দিবে।